হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে রেডি হয়ে গেছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো দেখলে যে প্রথমে আমি সয়াবিনটা তোমাদেরকে দেখালাম। তো আজকে সয়াবিনের বাহারি মোগলাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে দেখো গ্যাসটা অন করে নিলাম, তারপরে দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এক বাটি সয়াবিন নিয়েছি, তো ওটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে দেখো 250 গ্রাম জল নিয়েছি, দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল নেবে। তো এবার দেখো, এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, বয়েল করতে হবে আর কি। তো চলো দেখো 5 মিনিট পরে রেডি হয়ে আমি অফ স্ক্রিনে গিয়ে এটাকে ধুয়ে চুপড়ে নিয়েছি, দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। তো এরপরে দেখো একে একে মশলাগুলো দেবো। এবার দেখো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেখো তারপরে দিলাম চিনি, স্বাদ অনুযায়ী তোমরা দেবে। তারপর দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে ভালো হয়। এটা দিলাম ময়দা, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি এখানে 2 চামচ দিলাম ময়দা। তারপর দিলাম বেসনও এখানে আমি 2 চামচ দিলাম। তারপরে দেখো গোটা জিরে দিলাম, কালো জিরে দিলাম। দেখো তারপরে যে ওই বাটা মশলাগুলো অফ স্ক্রিনে আমি করে রেখেছিলাম, তো বাটা মশলার মধ্যে প্রথমে পেঁয়াজগুলো কুচিয়ে করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপর দেখো লঙ্কা কুচি দিলাম, লঙ্কা কুচি যে যেমন ঝাল খাও তেমনভাবে দেবে। তারপর দেখো আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টও পরিমাণ মতো দিতে হবে। এরপরে দেখো অফ স্ক্রিনে আমি 2টো ডিম ভেঙে রেখেছিলাম, ওই ডিম দুটোই দিয়ে দিলাম। তোমরা চাইলে 2টোর পরিমাণে 4টেও দিতে পারো, পরিমাণ মতো দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমি চাট মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলা বলতে যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার পরে বলে দেবো। ওই আচার বানানোর জন্য যে ভাজা মশলা তৈরি করে মা, তো ওইখান থেকে আমি একটু নিয়ে রেখেছিলাম। তারপর নুন দিয়েছি স্বাদ মতো, আর একটু লাস্টে দিলাম সর্ষের তেল 1 চামচ মতো। এবার দেখো এটাকে ভালো করে এবার মাখতে হবে। তো তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। দেখো আমি মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। দেখো ফ্রাই প্যানটা গরম হতে হতে এবার এটাতে তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সরষের তেলের বদলে সাদা তেল দিয়েও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। সরষের তেলে করলে একটু ভালো হয়। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমরা যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওই মিক্সারটা আলতো করে ওর ভেতরে দিয়ে দেবো। আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এবার ভালো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর 5 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে দিয়েই নামিয়ে দিলে রেডি সয়াবিনের পাহাড়ি মোগলাই। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে যদি তোমরা আমার চ্যানেলে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি তো খাচ্ছি, তোমরাও বাড়িতে গিয়ে ঝটপট বানিয়ে ফেলো।